ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন। এ সময় নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে বলেন, তারা গেজেট প্রকাশ করে দায়িত্ব পালন করেছেন। শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত ইসি কিভাবে প্রতিশ্রুতি ভাঙল, সেই প্রশ্ন আপিল বিভাগের। আগামী নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে আদালত। ইশরাক হোসেনের আইনজীবীর দাবি, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শপথ পড়াতে আর বাধা নেই। তবে রিটকারীর আইনজীবী বলেন, নির্বাচন কমিশন ইশরাক হোসেনের ব্যাপারে নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। এখন তারা আপিল না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেট স্থগিত চেয়েছে সেটা স্থগিত করেনি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ইলেকশন কমিশন তার গ্যাজেট পরিবর্তন করতে পারবে না। ইলেকশন কমিশন তার গ্যাজেট পরিবর্তন করার সুযোগ নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলছে আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আদালতের আদেশের পরও সরকার শপথ নিয়ে টাল বাহানা করছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করে আন্দোলনকারীদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্রের কারণে শপথ হচ্ছে না তাদের নেতার। শপথ না হওয়া পর্যন্ত নগর ভবনে অবস্থানের ঘোষণা দেন তারা। কিছুক্ষণ আগে নগর ভবনে এসেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়র হিসেবে শপথ পড়াতে শেষবারের মতো অনুরোধ করেছেন তিনি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই রায়ের পক্ষে আমরা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চাই এবং ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। আমরা এই জয়ের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে চাই, দ্রুত ওনাকে শপথ পাঠ করিয়ে ওনার আসনে ওনাকে ওনার দায়িত্ব দেওয়া হোক। ইশরাক হোসেন সাহেব শপথ গ্রহণ করে যদি বসতে পারে, তাহলে আমাদের নগরবাসীর উন্নয়ন হবে। আগামী 5 বছরে 1 লক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে জাপান। দেশটিতে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে জাপান সরকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। মানব সম্পদ বিষয়ে সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বিভিন্ন স্থানে আজ দিনভর বৃষ্টি থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। ভারী বৃষ্টির কারণে কীর্তনখোলা সহ 8টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পটুয়াখালীর কুয়াকাটাতে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচর, খাসিয়ারচর সহ বিভিন্ন এলাকা। ভরা জোয়ারের সময় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সিদ্ধান্ত আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের এক আদালত। কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে, যে আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরও বলছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসের হাতে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষায় প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা
তার চেয়ে বেশি। চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটিকেও স্থগিত করেছে আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা।